তো আপনারা দীর্ঘ 17 বছর এই দেশে কোনো জনগণের সরকার ছিল না, জনগণের নির্বাচিত কোনো সরকার ছিল না। একটি অবৈধ, অসাংবিধানিক, অগণতান্ত্রিক একটি মাফিয়া সরকার, দানবীয় সরকার, একটি ফ্যাসিস্ট সরকার অবৈধভাবে প্রশাসন তন্ত্র ব্যবহার করে গায়ের জোরে তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে তারা অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা মামলা করেছিল, লুটপাট করে উন্নয়নের নামে দেশকে ধ্বংসের দ্বার পথে খাদের কিনারে দাঁড় করিয়ে দিয়েছিল। তাই আজকে আপনাদের যে দীর্ঘদিনের যে আপনাদের ভোটাধিকারের মাধ্যমে আপনারা যে আপনাদের পছন্দের দলকে আপনারা নির্বাচিত করেছেন, তাদের কাছে আপনাদের অনেক আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, তাই না? তাহলে স্বাভাবিক সেই প্রত্যাশার অংশ হিসাবে যেহেতু আমরা জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা আছে, জবাবদিহিতা আছে, জনগণের প্রতিনিধি, অতীতে জনগণের নির্বাচিত প্রতিনিধি ছিল না, তাদের জনগণের কাছে দায়বদ্ধতা ছিল না, কোনো জবাবদিহিতা ছিল না, তারা ফ্রি স্টাইলে গায়ের জোরে দেশ পরিচালনা করেছে। তাই জনগণের কি হলো, জনগণ কি মরে গেল না বেঁচে থাকলো, তাদের উন্নয়ন হলো কি হলো না, তারা তাদের নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না, তারা নিজেদের নিয়ে ব্যস্ত ছিল। তারা লুটপাট করে আঙ্গুল ফুলে কলা গাছ, আঙ্গুল ফুলে বট গাছ হয়েছে, তারা পুকুর চুরি করে, সাগর চুরি করেছে এবং দেশের সম্পদ সব বিদেশে লুটপাট করে পাচার করেছে। এবং আমাদের আজকে এই সরকার জনগণের কাছে যে দায়বদ্ধতা, জবাবদিহিতা, কমিটমেন্ট, নির্বাচনী ওয়াদা, যে ওয়াদা আমরা করেছি, একটি রাষ্ট্র সংস্থা মেরামত করতে গিয়ে আমরা যে বলেছি আমরা একটি গুড গভর্নেন্স মানে একটি সুশাসন দিতে চাই এবং আমি জনগণের কল্যাণে আমরা একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে চাই, আমাদের জনগণের ভাগ্য উন্নয়ন করতে চাই। জনগণের কথা বলে লুটপাট করার জন্য এই সরকার আসে না, এই সরকার আসছে সত্যিকার অর্থে জনগণের কল্যাণের জন্য। তাই আজকে এই সরকার উপলব্ধি করেছে যে এই দেশের প্রান্তিক জনগণ, যারা হতদরিদ্র মানুষ, যারা গ্রামে বসবাসের সুবিধা বঞ্চিত মানুষ, যারা মানে কষ্টে আছে, যাদের ল্যান্ডলেস, যারা কোনো ভূমিহীন, যাদের বাড়িঘর নাই, যারা হতদরিদ্র মানুষ, তাদের ভাগ্যে কোনো উন্নয়ন হয় নাই বিগত দিনে, তারা চিন্তাও করে নাই। এই দেশের প্রতিটি নাগরিকের যে তার সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার রয়েছে, বেঁচে থাকার অধিকার, তার শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, চিকিৎসা যেগুলো রয়েছে, আমাদের যে মৌলিক অধিকার গুলো রয়েছে, সেগুলা আমরা বাস্তবায়ন করতে চাই। যে চিন্তা করেন যে আমরা যারা রাজনীতি করি, রাজনীতি কি জন্য করি? আমাদের বিত্ত, বৈভব, অর্থ আমরা কি এখানে মাল্টি মিলিয়ন হওয়ার জন্য, গাড়ি বাড়ি, আমাদের অর্থবিত্ত জন্য আমরা করি? আমরা নির্লোভ ভাবে আমাদের জনগণের জন্য করতে হবে, কাজ করতে হবে, জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, তাই না? লুটপাট করার জন্য আমাদের দায়িত্ব না, তাই না? তাই এখন সেই আমলে যারা রাজনীতি করতেন, তারা জনগণের যে অর্থ, সে অর্থ তারা লুটপাট করেছেন। যারা জনগণের লুটপাট করে, অর্থ লুটপাট করে, তারা নিজের স্বার্থ চরিতার্থ করে। তারা কি জনগণের কল্যাণে, কি তারা এই দেশে মানুষের কল্যাণে কাজ করেছে? করে নাই। যার পরিণতি কি হয়েছে? ওরা জনবিচ্ছিন্ন হয়ে গণবিরোধী অপরাধ, গণহত্যার কারণে, গণবিরোধী, মানবতা বিরোধী অপরাধ কারণে, লুটপাট করার কারণে তারা আজকে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, আর এই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। আজকে দেশ থেকে পালিয়ে যেতে তারা বাধ্য হয়েছে। আজকে তাদের নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। আওয়ামী লীগের নাম বলতে আছে কিনা বলেন? কেন আওয়ামী লীগকে আমরা চেয়েছিলাম নিষিদ্ধ, তারা নিষিদ্ধ হয়ে পড়েছে। অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। তারা জনগণের টাকা লুটপাট করেছে, জনগণের রক্ত, শ্রম, দাম ধরে যে অর্থ ট্যাক্স দিয়েছে, জনগণের সমস্ত অর্থ লুটপাট করেছে। তাই তারা জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, তাই না? আমরা ছোটখাটো বিষয় ডাকলে যেমন স্যারকে পাই, বড় বিষয় ডাকলেও হাজার করা হবে নারী। 1 লক্ষের মধ্যে 80,000 শুধু নারী কর্মীদেরকে আমাদের দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনিও কিন্তু আজকে শিক্ষা ফেব্রুয়ারি আপনারা নির্বাচনে আপনারা আমাদের করছেন, ইন্ট্রোডিউস করছেন, সব শিশুদেরকে, প্রাইমারি শিশুদেরকে একটা সেটা বাস্তবায়ন শুরু হচ্ছে। তার জন্য মিড ডে মিল যা বলা হচ্ছে, এটা হলো জনগণ, যারা হতদরিদ্র মানুষ, যারা গ্রামে বসবাসের সুবিধা বঞ্চিত মানুষ, যারা করা এবং আমাদের নিয়ে যাওয়ার দিক, এগুলো দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, সেটা কিন্তু দিয়েছে এরকম। কিন্তু এই সরকার দুধও দিচ্ছে। এই যে এই কারণ 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এখন বুঝলেন যে শিক্ষা প্রতিটি গ্রামে গঞ্জে কিন্তু দ্রুত সহকারে উপলব্ধি করেছেন যে না,
আমাদের এই দেশের অধিকাংশ মানুষের প্রাথমিক জনগণ এবং জাতীয় বাজেট আমরা দেখেছেন যে 2026 সালে যে সামাজিক সুরক্ষা মানে এই দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার মতো উন্নয়ন করা এবং রাস্তাঘাট তৈরি করা এবং আমাদের ভাষার কর্মসূচি তার আগে আমরা 2000 মানে একের নির্বাচনে আমাদের ছিলেন কৃষকদের জন্য যিনি নিজে শ্রমিক নিজে করেছেন সেই আমরা আজকে এই সরকার গঠন করেছি আমরা দেশ পরিচালনা এবং সকল আমার সরকার ছিল না একটি অবৈধ অসাংবিধানিক অগণতান্ত্রিক একটি মাফিয়া সরকার দাঁড়িয়ে উৎপাদ করে উন্নয়নের নামে দেশকে ধ্বংসের দ্বার করে তাদের কিনারা দাঁড় করিয়ে দিয়েছিলেন আসলে তাদের কাছে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা তাই না তাহলে স্বাভাবিক সেই প্রত্যাশা এরপরে আসার জন্য অনুরোধ করব নাজমা বেগম। এরপরে অনুরোধ করছি মোসাম্মদ সেলিনা বেগম। চিন্তা করেন না আমাদের সরকার কেউ না খায় বলবো না কেউ দুনিয়া থাকবে না বুঝছেন তারা নিজেদেরই ব্যস্ত ছিল তারা লুটপাট করে আঙুল ফুলে কলা গাছ আঙুল ফুলে বট গাছ হয়েছে তারা পুকুর চুরি করা সাগর চুরি করেছে এবং দেশের সম্পদ সব দেশ বিদেশে লুটপাট করে পাচার করেছে। ওনার জনগণের জন্য যে কার্যক্রম সরকার নিয়েছে সেগুলো নিজের হাতে এবং